এখন ভগ্নাংশ মানে কি হলো তাহলে? ভগ্নাংশ মানে ভগ্ন যুক্ত অংশ। ভগ্ন মানে হচ্ছে কি? ভাঙা অংশ, মানে অংশ বা ভাগ। অংশ মানে অংশ বা ভাগ। কোশ্চেন তাহলে এই বিষয়টা থেকে বোঝা যাচ্ছে যে ভাঙা মানে কি, কোন জিনিসটাকে ভাঙি, একটা আস্ত জিনিসকে আমরা ভাঙি, তাহলে তো ভগ্ন হয়। একটা গোটা জিনিসকে যখন আমরা এই চককে যদি আমরা দুখণ্ড করে দিই ভাঙি, তাহলে ভাঙা হলো, তাহলে ভগ্ন হলো। তাহলে তখন আমরা কি বলবো? ভগ্ন চক, মানে ভাঙা চক। এবার ভাঙা চকটা কত ভাগে ভাগ করলাম, কটা অংশে ভাঙলাম, কতগুলো অংশে ভাঙলাম, সেটাই হচ্ছে কি? ভগ্নাংশ। কোন অংশটা কত বড় হলো, ওই ভাঙা যে পার্টগুলো বা অংশগুলো, ভাঙা যে অংশগুলো কতটা, কোনটা কতটা, সেটাই হচ্ছে কি? ভগ্নাংশ। মানে তুমি একটা কেক নিলে, ধরো তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান হওয়ার জন্য একটা কেক আনা হবে। তো এই কেকটা তোমরা খাবে ঠিক করেছো। এখন তোমার মা বললো যে আসিফ আর আরিয়ান তোমরা দুই ভাই অর্ধেক অর্ধেক করে ভেঙে খাও। কি বললো? দুই ভাই ভাগ করে খাও। তখন আরিয়ান বলছে আমি তো কম নেবো না, আসিফ বলছে আমিও কম নেবো না। তখন কি করবে? এটাকে সমান দুটো ভাগে ভাগ করে দেবে। তাহলে এইটা ছিল কত? গোটাটা ছিল একটা কেক। এখন কি হলো? আরেকটা দুটো হয়ে গেল। তাহলে এই একটা সমগ্র কেক, সেটা থেকে কটা ভাগ হলো? কটা ভাগ করলাম? তাহলে এক কেক ক ভাগ করেছি? এক কেক কয় ভাগ করেছি? দুই ভাগ। এই জন্যই এটাকে একের দুই বলা হয়। ঠিক আছে? এই গোটা একের দুই ভাগ। বুঝে গেল? এখন যদি এই কেকটাকে আমরা চারজন থাকতো, আরিয়ান এসছে, তার সাথে ওর বোন সেও চলে এসছে, তাহলে একটা দুটো তিনটে চারটা অংশ হতো। তাহলে একটা কেককে কটা ভাগে ভাগ করতে হতো? চারটে। তাহলে একটা কেক, এই একটা কেক কটা ভাগ করতে হচ্ছে আমাদের? চারটে ভাগ হয়ে গেল। তার কি হলো? একের চার। এইটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে আর কিচ্ছু না। ঠিক আছে? এবার দেখা যাচ্ছে যে ওর বোন নেহা যে অংশটা দিয়েছিল, এই অংশটা দিয়েছিল, বা এই অংশ কোন একটা অংশ দিয়েছিল, এক অংশ, 4/1 নেহা পেয়েছিল। নেহা বলছে আমি আর খাবো না, আমার ভালো লাগে। তাহলে আরিয়ান বলছে তাহলে আমার দে। তাহলে আরিয়ান কতটা পেত? আবার একের 4 অংশ পেয়ে যেত। তাহলে এই যে হচ্ছে কি ভগ্নাংশের যোগ। এটা হচ্ছে কি ভগ্নাংশের যোগ। বুঝা গেল? এখন এইভাবেই আমরা ভগ্নাংশের অঙ্কগুলোকে দেখি বা শিখি। এবার যদি এমন হতো আসিফের আবার দুটো বন্ধু জোগাড় হয়েছে, তো আসিফের এই অংশটা, একের 4 অংশ আসিফ পেয়েছে। আসিফ এখন ওর তিনটে বন্ধু এসছে, সেই তিন বন্ধুকে আরো দুটো বন্ধু এসছে, সেই দুটো বন্ধুকে দিয়ে, তাহলে আসিফ একটা নিচ্ছে, আসিফ বন্ধু একটা নিচ্ছে, আর একটা বন্ধু একটা নিচ্ছে। ওই 1/4 অংশ কটা ভাগ হয়ে গেল? তিনটে ভাগ হয়ে গেল। তিনটে ভাগ হয়ে গেল। তাহলে এই ভাগ যখন হয় তখন আমরা কি করি? গুণ করি। আর একে এইটা, তাহলে কত হচ্ছিল? 12 ভাগের
এক ভাগ এক একজন খাচ্ছিল। ওই কেকটা 12 ভাগ করলে এক ভাগ যতটা হয়, 12টার এক ভাগ যতটা হয়, কেকটাকে 12টা ভাগ করলে তার একটা ভাগ যা হয় সেটাকে হচ্ছে আসিফ, আসিফের আরেকটা বন্ধু, আসিফের আরেকটা বন্ধু। বুঝে গেল? এখন আসিফ যদি ওটা না খেয়ে আরিয়ানকে দিয়ে দেয়, তাহলে আসিফের দুটো বন্ধু তো ওরা খেয়েছে, যদি দিয়ে দেয় তাহলে যোগ কত হলো? 1/12। আরিয়ান ওই কেকের 4 ভাগের 1 ভাগ খেয়েছিল, আরিয়ানের বোন খায়নি বলে আরিয়ান 1/4 ভাগ আবার নিয়ে নিয়েছিল। আবার আরিয়ানের ভাই আসিফ খেলো না বলে আসিফ যতটুকু খায়নি সেই অংশটা 1/12 অংশ সেটাও আরিয়ান খেলো। এইভাবেই কিন্তু ভগ্নাংশের আমাদের যোগ বিয়োগের সূচনা হয়। বুঝা গেল? তাহলে ভাগা অংশ বা ভগ্নাংশ এটা কেন, কি বিষয়, কোথা থেকে আসছে, ক্লিয়ার? ভগ্নাংশ কোথা থেকে আসছে, ক্লিয়ার? কেন ভগ্নাংশ অঙ্ক করা হয় বুঝে গেছে? দেখা যাচ্ছে সাবরিনাদের একটা বড় বাড়ি ছিল, সাবরিনা দাদু, সাবরিনার বাবারা 5 ভাই, সাবরিনার 5 যে চাচা বা বাবারা 5 ভাই, 5 ভাই ভাগ করেছিল, মিটার ভাগ হয়েছে তো, প্রত্যেকে একটা অংশ করে পেয়েছে। এইটাই হচ্ছে তখনই অঙ্কটা প্রয়োজন পড়ে, ভাঙা অংশ। ছিল একজন, এবার হয়েছে 5 জন, 5 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলেই তখন কি হবে, এই এককে 5 জনের মধ্যে ভাগ করতে হবে, ভাঙা হচ্ছে। বর্ষাদের এই এত বড় বাড়ি যখন তৈরি করেছিল বর্ষাদের, ওর দাদু একা, তারপরে ওর বাবারা এসছে, তখন দাদু একা এতগুলো ঘর, 5-6খানা ঘর ব্যবহার করতো। যেই সব ছেলেরা আসলো, ছেলেদের কি হলো, ছেলেরা একজন এক একটা ঘর নিয়েছে, দেখা যাচ্ছে 6টা ঘর রয়েছে, প্রত্যেকটা ছেলে 2টো করে ঘর পেয়েছে, বর্ষাদের প্রত্যেকের 2টো করে ঘর। আবার বর্ষারা 2 জন, বর্ষার বাবা 2টো ছেলে মেয়ে, একটা বর্ষা আর একটা হচ্ছে ওর দাদা। তো এবারে ওই বাড়িটা আবার কি ভাগ হবে, বর্ষা একটা পাবে, বর্ষার ভাই একটা ঘর পাবে, বর্ষা একটা ঘর পাবে। তো এইরকম ভাবে ভাগ হয়, যার জন্য আমাদের কি করতে হয়, বুঝবো, ভগ্নাংশের অঙ্ক করতে হয়। মনে থাকবে? ঠিক আছে, এবার আমরা কিছু ভগ্নাংশের অঙ্ক দেখে নেব।